আবারও তিলোত্তমার বিচারের দাবিতে জগৎবল্লভপুরে সাধারণ নাগরিক আন্দোলনে নামলেন। আগামীকাল দেবীপক্ষের সূচনা। আর আজ সন্ধ্যায় হাওড়া জেলার জগৎবল্লভপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং চত্বরে বড়গাছিয়া এলাকার বেশ কিছু মহিলা, শিশু সহ বেশ কিছু পুরুষও আন্দোলন করলেন আরজি করে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে। আজ 52 দিন পার হয়ে গেল বিচার পাননি নির্যাতিতার পরিবার। কার্যত সেই ঘটনাকে সামনে রেখে চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্যে দিয়ে আন্দোলন করতে দেখা যায়। বেশ কিছুক্ষণ এই আন্দোলনের কারণে হাওড়া আমতা রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলন উঠে গেলে জগৎবল্লভপুর থানার পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট, জিবিপি নিউজ বাংলা। অভয়ার উপরে যে অত্যাচার শানিত হয়েছে আর উনি দর্শক তাদের যতদিন পর্যন্ত না সঠিক তদন্তের ভিত্তিতে শাস্তি পাচ্ছে দোষীরা, ততদিন পর্যন্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নামবে। আর সেই দাবিকে সামনে রেখেই সাধারণ মানুষ, নাগরিকরা, বড়গাছিয়ার বিভিন্ন অংশের মানুষ সামিল হয়েছে এই আন্দোলনে দাবি জানানোর জন্য। আরজি করে ডাক্তারি পড়ুয়া ছাত্রী তার নৃশংস হত্যার প্রতিবাদে আমরা বিচারের দাবিতে রাস্তায়। উৎসবের দিনেও, উৎসবের মধ্যে থেকেও এই প্রতিবাদ জারি থাকবে। দুর্গোৎসব প্রতি বছরের মতো এবছরও হবে, কিন্তু সেই দুর্গোৎসবের মণ্ডপগুলো থেকে আমরা যেন সেই প্রতিবাদ আমাদের বড়গাছিয়া এলাকা তথা আমাদের রাজ্য তথা আমাদের দেশ বিদেশেও ছড়িয়ে পড়ছে আমাদের আন্দোলন, সেই আন্দোলন জারি থাকবে। যেমন বিগত সময় থেকে শুরু হয়েছিল আর্জিকর কাণ্ড ঘটার পর থেকে আজও সেই প্রচেষ্টা আমাদের জারি থাকছে। আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পায়। আন্দোলন বিভিন্ন রূপরেখা আমাদের ঠিক করতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই। আমাদের আন্দোলনে কোনো নৃশংসতা, হঠকারিতা এটা থাকবে না। রাস্তায় নেমে মানুষকে সচেতন করা। আপনার আমার প্রত্যেকের বাড়ির মহিলা মেয়েরাই বড় হচ্ছে, তারা যেমন কোচিংয়ে পড়াশোনা করতে যায়, ডাক্তারি পড়ছে, নার্সিং পড়ছে। যদি একটা সিস্টেমের মধ্যে থেকে একজন ছাত্রীকে এরকম নৃশংসভাবে অত্যাচারিত হতে হয়, তাহলে তো বড়ই চিন্তার বিষয়। আমাদের শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ অবস্থায়, খাদ্য শেষ। এইভাবে যদি কেলেঙ্কারিতে রাজ্যের যে সিস্টেম, সেই সিস্টেমগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে, তার বিরুদ্ধেই আমাদেরকে সোচ্চার হতে হবে। তাই আমরা মানুষকে নিয়েই রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমাদের রূপরেখা আমরা পর্যায়ক্রমিকভাবে ঠিক করব। আগামীতে আমরা কোন পথে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। বড়গাছিয়ার নাগরিকবৃন্দের পক্ষ থেকেই আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। কোনো দল মত নির্বিশেষে সমস্ত মানুষ আমাদের সঙ্গে যারা এসেছেন, কোনো রাজনৈতিক কালার নয়, এটা মানুষ এসেছেন, মানুষের নিজস্ব তাগিদ থেকে যারা এসেছেন তাদেরকে নিয়েই আমাদের কর্মসূচি। আমার নাম ভাস্কর চক্রবর্তী। যতক্ষণ না এর বিচার
নামটা? আজ মোটামুটি আমাদের যে বোনের সঙ্গে যে ঘটনাটা ঘটলো তার জন্য বিচার চেয়ে আজকে কতদিন কেটে গেছে সেটা সাধারণ মানুষ জানে, তাও এখনো পর্যন্ত সঠিক বিচার হচ্ছে না। তো যাতে তাড়াতাড়ি পাই, যাতে বিচারটা আমরা তাড়াতাড়ি পাই, যাতে সরকার যারা আছে বড় বড় যারা উপর মহলে যারা বসে আছে তারা যে এই অঘটনটা ঘটলো তার একটা সঠিক বিচার যেন তারা আমাদেরকে দেয়, আমাদের কাছে এটাই ডিমান্ড। আমাদের আরো অনেক ছোট ছোট বোনেরা আছে, দিদিরা আছে যারা রাতে অনেক সময় তাদের প্রয়োজনের খাতিরে সংসার চালানোর খাতিরে একটা সেফটি ন্যূনতম আমরা তো আশা করতে পারি। আজ তিনি একজন ডাক্তার, তার সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতে পারে, এই যে সাধারণ যারা বাড়ির মেয়েরা তাদের সঙ্গে যদি ঘটনা ঘটে, ডাক্তার মহিলা তার যদি জাস্টিস পেতে এতদিন সময় লাগে, একটা সাধারণ মানুষ ক্ষমা চাপেই পড়ে মানে কখনোই সেই তার বিচারটা সুবিচারটা হবে না। তো আমরা চাইছি আমাদের এই বড়গাছিয়া এলাকার একটাই দাবি যে আমরা যেন সুবিচারটা পাই, যারা দোষী তারা যেন শাস্তি পায়, আর যারা প্রয়োজনের খাতিরে নিজের পেটের তাগিদে রাতে কাজ করতে যাচ্ছেন তারা যেন ভালোভাবে কাজ করতে পারেন সুস্থ পরিবেশে এবং সুস্থভাবে নিজের বাড়িতে ফিরে আসেন। এইটাই হচ্ছে আমাদের প্রতিবাদের প্রধান এবং মূল বক্তব্য যেটা ছিল। এটা একটা সম্পূর্ণ অন্যরকম দুপক্ষই থাকবে নিজেদের মধ্যে লড়াই করবে, কিন্তু আমরা কতটা তো বলতে পারবো না কারণ অনেক ভেতরের ব্যাপার, আমরা অনেক কিছুই জানি না। কিন্তু আমরা যেটা জানি, আমরা যেটা চাই সেটা হচ্ছে যাদের সঙ্গে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়। তাদের জন্য যত লড়াই হোক, যত যাই হোক, আমরা সঙ্গে আছি, লড়াই চলবে। যারা সুস্থ মস্তিষ্কের যারা এই ধর্ষকদের যারা করেছে তাদের শাস্তি চান, তারা আমাদের সঙ্গে ঠিক দাঁড়াবেন। আজ অল্প আছে, কালকে আরো লোক জুড়বে, তো এইভাবেই চলবে। কিন্তু আমরা চাই যত কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি হোক আমরা যেন সুবিচারটা Namaste.